আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সমীকরণ সমাধান পর্ব 1-এ। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিনুল্লাহ ফারুকী। চলুন আমরা প্রথমে দেখে নিতে চাই যে সমীকরণ কখন সমাধান করা যায় আর সমীকরণের প্রকারভেদগুলো কীরকম এবং সমীকরণ জিনিসটা আসলে কি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা পারপোসে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেখানে আমরা সমীকরণকে ইউজ করছি। সমীকরণের মাধ্যমেই আমরা সব কিছুর আউটপুট নির্ণয় করে থাকি। যদি সহজভাবে বলতে হয়, সমীকরণ হচ্ছে বিজ্ঞানের ভাষা, বিজ্ঞানের ভাষাই হচ্ছে ম্যাথ। আর সেই ম্যাথের যদি আমরা ম্যাথমেটিক্সটাকে যদি একটা বিল্ডিংয়ের কলাম হিসেবে চিন্তা করি, পিলার হিসেবে চিন্তা করি, তাহলে তার যে রডগুলো আছে সেই রডগুলো হবে ইকুয়েশন, সমীকরণ। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা টার্ম অনেক ইম্পর্টেন্ট। সমীকরণের পুরো ব্যাপারটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। তবে যারা জব প্রত্যাশী ভাইপুরা আপনারা আছেন এবং যারা তোমরা প্রিয় শিক্ষার্থীরা আছো ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, তোমাদের সব কিছু জানতে হবে, মানে একদম প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, ক্র্যামার্স রুল, তারপর হচ্ছে ম্যাট্রিক্স রুল, ইনভার্স রুল, সবগুলোই তোমাদেরকে জানতে হবে। বাট আপনারা যারা জব প্রত্যাশী ভাইপুরা আছেন, আপনাদের শুধুমাত্র প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন আর দ্বিঘাত সমীকরণের দুই একটা সূত্র হলেই কিন্তু চলে যাবে। তো কথা হচ্ছে, সমীকরণ সমাধান করার আগে আমরা প্রথমে দেখতে চাই যে সমীকরণ জিনিসটা আসলে কি। আমি বীজগণিতের বেসিক আলোচনায় দেখিয়েছিলাম যে চলক, ধ্রুবক, সমীকরণ, তারপর মূল, রাশি, এগুলো কি এবং এগুলোর পার্থক্য কি। তো আশা করি যে আপনাদের সেটা মনে আছে। যদি সহজভাবে বলতে হয় সমীকরণের ডেফিনিশন, তাহলে আসবে হচ্ছে যে রাশির সাথে অসমতা কিংবা সমতা যুক্ত হলে সমীকরণ গঠিত হয়, তাই হচ্ছে সমীকরণ। এভাবে আমরা বলতে পারি যে রাশির সাথে অসমতা কিংবা সমতা যুক্ত হলে তাই হচ্ছে সমীকরণ। কীরকম বিষয়টা? রাশি কাকে বলে? চলক এবং ধ্রুবক সংবলিত যে কম্বিনেশনটা, সেটাই হচ্ছে কি রাশি। অর্থাৎ এক্স এবং ওয়াই একটা চলক, মানে দুটো চলক। আমি কি করলাম, এক্সের সাথে ধ্রুবক 2 যুক্ত করে দিলাম এবং ওয়াইয়ের সাথে -3 যুক্ত করে দিলাম। মানে এই জিনিসটা হচ্ছে এরকম যে 2x প্লাস হচ্ছে -3y, এরকম। অর্থাৎ -3 গুণ করে 2x এর সাথে যোগ করে দিলাম, এরকম বিষয়টা। তো এটাও যে কথা, এটাও কিন্তু একই কথা যে 2x মাইনাস হচ্ছে 3y। এইটা হচ্ছে কি রাশি, চলকের সাথে ধ্রুবক মিশ্রিত আছে, এটা হচ্ছে কি রাশি। এই রাশির সাথে আমি যদি সমতা যুক্ত করে দেই, অর্থাৎ ইকুয়াল দিলাম 5 অথবা ইকুয়াল দিলাম 0 অথবা ইকুয়াল দিলাম 10 অথবা ইকুয়াল দিলাম 100, যাই দেই না কেন, যদি সমতা যুক্ত থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমীকরণ। ঠিক আছে, অথবা 2x মাইনাস 3y ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। 2x মাইনাস 3y ইকুয়াল 10, এটা একটা সমীকরণ। 2x মাইনাস 3y ইকুয়াল হচ্ছে কত? 100, এটা একটা সমীকরণ। আচ্ছা, তাহলে যদি অসমতা যুক্ত থাকে তাহলে কি হবে? তাহলে এইটা হচ্ছে কি সমতা, এটা হচ্ছে কি সমতা। ইকুয়াল থাকলে কি ইকুয়েশন, ইকুয়াল টু আমরা বলি না, ইকুয়ালস টু, তাহলে এটা হচ্ছে কি সমতা। এখন যদি অসমতা যুক্ত করি, অর্থাৎ 2x মাইনাস 3y বললাম যে লেস দ্যান জিরো, অথবা আমি বললাম যে 2x মাইনাস হচ্ছে 3y নট ইকুয়ালস টু 0, এটা কিন্তু অসমতা, মানে শূন্য না। আবার যদি আমি বলি যে 2x মাইনাস হচ্ছে 3y গ্রেট অর ইকুয়াল 5, ঠিক আছে, অর্থাৎ x এবং y এইভাবে সংযুক্ত আছে, এইভাবে যুক্ত আছে। কোন সম্পর্কে যুক্ত আছে? x এর সাথে 2 গুণ করার পর y এর সাথে 3 গুণ করার পরে যদি মাইনাস করা হয়, তাহলে সেই আউটপুটটা সবসময়ই 5-এর থেকে বড় হবে। x এবং y এর সেই মানগুলো কত? ঠিক আছে, আমাদের সমীকরণে কি থাকবে? চলক এবং ধ্রুবক থাকবে। তাহলে এটা হচ্ছে কি একটা সমীকরণ। আবার যদি এরকম থাকে, ধরুন বলা আছে যে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 গ্রেটার দেন 0, এটা আছে। মানে x এর এমন মানগুলো জানতে চাচ্ছে যে এই মানগুলো ইনপুট করলে এই লেফট হ্যান্ড সাইডের যে মানটা আছে এই রাশির মানটা 0 থেকে বড় হবে, অর্থাৎ পজিটিভ হবে। তাহলে x এর মানগুলো কত? সমীকরণ সমাধান করার পরে আমরা যে আউটপুটটা পাই সেটা হচ্ছে মূল। সমীকরণ সমাধান করার পরে আমরা কি পাবো? সমীকরণ সমাধান করার পরে আমরা পাবো হচ্ছে মূল বা রুট। সমীকরণ ইংরেজি আমরা সবাই জানি, সমীকরণ মানে হচ্ছে ইকুয়েশন। তাহলে ইকুয়েশন সমাধান করলে আমরা পাবো কি? মূল কাকে বলে? মূল হচ্ছে সেই সকল সংখ্যা বা সেই সকল মান যেই মানগুলো সমীকরণে বসালে সমীকরণটা সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া কি? সিদ্ধ হওয়া মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। অর্থাৎ
মূল হচ্ছে যেই মানগুলো সমীকরণটাকে সিদ্ধ করে, অর্থাৎ সমীকরণের আউটপুটটাই হচ্ছে কি মূল। মনে থাকবে? তাহলে মূল আমরা বের করি সমাধানকৃত ফর্মটা পাওয়ার জন্য, মানে সমাধান আমরা করি, সমাধান করার পর একটা আউটপুট পাই, তাই না? ওই আউটপুটটাই হচ্ছে কি মূল। ওই আউটপুটটাকে যদি সমীকরণে বসাই তাহলে সমীকরণটা সত্য প্রমাণিত হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন সমীকরণটা কি। তাহলে রাশির সাথে যদি সমতা অথবা অসমতা যুক্ত হয় তাহলেই সমীকরণ। অনেকের এরকম কনসেপ্ট আছে যে ইকুয়াল 0 হলেই শুধুমাত্র সমীকরণ হয়, যে ধরুন এরকম আছে x স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস 6 ইকুয়াল 0, ইকুয়াল 0 হলেই শুধুমাত্র সমীকরণ হয়। বাট নেভার, এটা গ্রেটার দেন হতে পারে, গ্রেটার ইকুয়াল হতে পারে, লেসর ইকুয়াল হতে পারে, নট ইকুয়ালস টু 0 হতে পারে, নট ইকুয়ালস টু 5 হতে পারে, লেসর ইকুয়াল 5 হতে পারে, হতেই পারে। তাহলে কি অসমতা অথবা সমতাযুক্ত রাশিকেই বলা হয় কি সমীকরণ। সমীকরণ থেকে আমরা পাই কি মূল পাই। ক্লিয়ার? এটুকুন জানলেই আপাতত চলবে। আমরা পর্ব 2তে দেখব সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। শুভকামনা।